আমরা এসেছি এখানে গণহত্যার বিচার এবং গণহত্যার আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আমরা এখানে উপস্থিত হয়েছি আর কি। সুযোগ আমরা চাই না যে আবার এরা যদি ক্ষমতা আসলে আবার গণহত্যা শুরু হবে, ধর্ষণ হবে, সব কিছু হবে। তো আমরা চাই না যে এরা আবার ক্ষমতায় আসুক, সুযোগ না দেওয়া হোক। এটা আমার কামনা আর কি। এটা আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি। বিশেষ করে আওয়ামী লীগ যে গণহত্যা চালাইছে, আমরা সেই গণহত্যার বিচার চাই। আপনি দেখেন 5ই আগস্ট যেই ছাত্র জনতা পতিত আওয়ামী লীগকে পরাজয়ের মাধ্যমে নিষিদ্ধ অলরেডি করে দিয়েছে, সেই নিষিদ্ধ আওয়ামী লীগকে এখনো নিষিদ্ধ করা হচ্ছে না রাষ্ট্র থেকে। যে সরকার আমাদের রক্তের উপরে বসে আছে, সেই সরকারের প্রতি আমাদের উদারত আহ্বান, তারা যেন জনতার পালস বুঝে জনদাবি বাস্তবায়ন করে। আমরা সকল হত্যাকাণ্ডের বিচার চাই। দাবিটা হলো জুলাই পিলখানা শাপলার গণহত্যাকাণ্ডের ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার এবং তাদেরকে নিষিদ্ধকরণ। এই বাংলার জমিন থেকে তাদেরকে একবারে বিতাড়িত করার জন্য আজকে আমাদের এই দাবি। জুলাই যেই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে এবং বিডিআর হত্যাকাণ্ড, সেনা শহীদদের হত্যা করা হয়েছে এবং শাপলাতে নিরীহ আলেম এবং ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে, এর বিচার এখন বাংলাদেশে হয় নাই। এই বিচারের দাবিতে আমাদের আজকের এই জমায়েত, এই বিক্ষোভ সমাবেশ, এই মিছিল। গত জুলাই আগস্টে প্রায় 2000 মানুষকে হত্যা করেছে এবং 30,000 মানুষকে আহত পঙ্গু করেছে। এখনও গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার কার্য শুরু হয় নাই। আমাদের বিশ্বাস খুব শীঘ্রই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে এবং গণহত্যাকারীদের বিরুদ্ধে বিচার কার্য শুরু হবে এবং স্বৈরাচারী শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনবে এবং তার ফাঁসি নিশ্চিত করবে। একটা বিরাট মহাবিপ্লব ঘটে গেছে। বিপ্লবের যে পতিত শক্তি, পরাস্ত শক্তি, সে তো কখনো নতুন করে আসা মানে এতদিন যারা শহীদ হয়েছে তাদের রক্ত বৃথা যাওয়া। আমরা বলতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকার সম্পূর্ণভাবে আমাদের রক্তের উপর প্রতিষ্ঠিত। আমি নিজেই জুলাই আন্দোলনের একজন আহত, আমার মাথায় এখনো 8টা সেলাই আছে। আমাদের রক্তের উপর দাঁড়া হয়ে সরকার এখনো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা না করেই তাদের মিছিল মিটিংয়ে থেকে পুলিশ দিয়ে কয়েকজনকে ধরতেছে, আবার তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে পরবর্তীতে। আমাদের শুধু দেখানোর জন্য অপারেশন ডেভিড হান্ট নামে অপারেশন পরিচালনা করা হচ্ছে এবং 90%-এরও বেশি যাদেরকে আওয়ামী লীগ নিজেকে ধরা হচ্ছে তাদেরকে পরবর্তীতে আবার ছেড়ে দেওয়া হচ্ছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ার করে বলতে চাই, আমাদের রক্তের উপর প্রতিষ্ঠিত এই সরকার যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে তাহলে আমরা বিপ্লবী সরকার গঠন করতে বাধ্য হব।